গুড মর্নিং এভরিওয়ান। আজ একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকে একটা উইকেন্ড ব্লগ না, উইকডে ব্লগ। একদম সোমবার, সবাই একদম এনার্জেটিক মুডে রয়েছে। আজকে আমি অফিসে যাচ্ছি খুব তাড়াতাড়ি। পার্থ উঠে গেছে, 9:45 বাজে, আর আমার ক্যাব হচ্ছে 9:35। তো একটু পরেই আমি বেরিয়ে যাবো। জাস্ট রেডি হলাম ফ্রেশ হয়ে। আর পার্থ দিকে আজকে সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ সব করে নিয়েছে। এখন জানি না কি করছে, পালং শাক কুমড়ো দিয়ে কিছু একটা হয়তো করছে। আমি বললাম এখন করতে লাগবে না, তাড়াহুড়ো, এসে খাবো, এসে আমি একটু তাড়াতাড়ি এসে যাবো। তো তুমি কিছু বলতে চাও কীভাবে কাটলো ব্যাপারটা? এই সকালবেলা হালকা রোদটা যে কি ভালো লাগে। আমি প্রত্যেকদিন উঠে বারান্দায় একটু বসে থাকি, কিন্তু আজকে তার সময় নেই, তো বেশ ভালো লাগছে। কালকে আমি অ্যামাজন থেকে কিছু জিনিস আনিয়েছি। ওই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, ওই ডিলগুলো চলছে না, তো ভাবলাম যে কিছু কিছু আনাই। তো একদম সিম্পল, এই একটা মানে সোপ ডিসপেন্সার এনেছি। এটা মাত্র 59 এরকম কিছু একটা নিয়েছে। তো ভাবছি আমি একটুখানি বাথরুমটাকে দিওয়ালির আগে একটুখানি মেকওভার করবো, তার জন্য এই আয়নাটাও আনিয়েছি। এই আয়নাটা যে এতটাই ছোট সেটা বুঝতে পারিনি, তো ভাবলাম যে কাজ চলে যাবে অ্যাটলিস্ট। তো এটা একটা আনিয়েছি, আর এটা হচ্ছে তোমার এই টিস্যু ডিসপেন্সার। তো বেশ একটা ক্যারাভেন ওই রেডিও টাইপের লাগছে, এরকম এরকম করে উঠাতে হবে। আর এটা আমি অনেক দিন অ্যাড টু কার্ট করে রেখেছিলাম পার্থর জন্য, কারণ ও তো মানে রান্না মানে এইসবে একটু ন্যাক আছে। তো এখানে অনেক রকমের নাইফ আছে, বেশ ভালো ভালো। আমরা যেগুলো ইউজ করি সেগুলো খুব বেসিক। তো এটা বেশ একটু প্রো লাগলো, মানে অতটাও প্রো না, বাট মোটামুটি ভালো। তো এইটা একটা এনেছি কিচেনের জন্য। তো এই হচ্ছে আমার দিওয়ালি শপিং ঘরের জন্য। আরেকটা জিনিস আসবে, ক্যান্ডেলসটা আসবে হচ্ছে বুধবার। ওটা আসলে আমার বেশি ভালো লাগে। ওটা এত কমে পেয়েছি আর এত সুন্দর, জানি না কেমন আসে, বাট মনে হলো রিভিউ তো দেখে ভালোই লাগলো, তো ভালোই আসবে। কিন্তু ওটা হয়েছিলাম আজকে আসলে আমি রাতেরবেলা এসেই কিবিকাওয়ালা এসে বাথরুমটাকে বেশ একটুখানি সাজাতাম, বাট যাই হোক। সকাল সকালেই আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খেতে পুরো মনে হচ্ছে স্কুলে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। আর ঘি। আজকে যেরকমটা সকাল সকাল গেছিলাম, আজকে একটু তাড়াতাড়িও বেরিয়ে গেছি, পার্থ আমাকে নিয়ে আসছে। আর কালকেও এরকম টাইমিংই থাকবে, তো ভাবছি যে কালকেও চলে আসবো যদি কাজটা কমপ্লিট হয়ে যায়। এখন বাড়িতে গিয়ে অনলাইন থাকবো, কিন্তু ওই আর কি একটু শুয়ে বসে থাকবো, আর পাচ্ছি না। একে তো সকালে এত ওঠা অভ্যেস নেই, আজকে একটু খাটনিও হয়েছে, তেমন একটু শুবো। আজকে খুব গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। বাড়িতে এসেই দীপা একদম টায়ার্ড হয়ে গেছে। আর ও অফিস যাওয়ার পরে সকালে আমি কী খাবো আমি সবসময় ফ্রিজ খুলতে থাকি, কিছু পেলেই খাওয়া শুরু করি। তো কালকে সেই বেক রসগোল্লাটা রাখা ছিল ফ্রিজে, আমি ওটা পুরোটাই খেয়ে নিয়েছি। দুটোই ছিল, আর যে যেটুকু মানে দুধটা যেটুকু ছিল মালাই টাইপের, ওটাও খেয়ে নিয়েছি। তাই একটু রাগ করেছে, আমি খেয়ে নিয়েছিলাম ওকে না দিয়ে। তো ওর জন্য এখন একটা লাচ্চা সেমই বানাচ্ছে, বাড়িতে সেমই ছিল, তো সেমইটাকে একটু ঘিতে ভেজে নিয়েছি। আর 2 প্যাকেট দুধ দিয়ে করছি আমি, তো একটু দুধ আমার জন্য রেখে দিয়েছি চা খাবো বলে। আর যেহেতু এটা আনাই ছিল কালকে বেক রসগোল্লা করার জন্য, তো ওটা দিয়ে বানাবো। আর আগে ঘিতে একটু ভেজে নিয়েছি কাজু কিশমিশ, আর এখানে এলাইচ গুঁড়ো আছে, একটু এতে দেবো, একটু আমার চায়ের জন্য রাখবো। দুধ গরম করতে দিয়েছি, আর এখন অলরেডি বাজে 5:19। আশা করছি 6টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, স্নান করে অফিসে বসে পড়বো। আনতে যাওয়ার আগে আমি বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। দিওয়ালি আসছে, তো বারান্দাটা লাইট দিয়ে একটু সাজাবো। তো এই গাছটা পরিষ্কার করে রেখেছিলাম একদিন, কিন্তু সাজানো গোছানো হয়নি, মানে এটাকে ভালো করে পেঁচিয়ে রেখে দেবো। তো দীপা বলছে একটু চেঞ্জ করে ভাবছি বারান্দাটায়, ওই দুটো গাছ ওখানে ছিল, বারান্দাটা খালি রাখলে বেশ দেখতে ভালো লাগে। তো বলছি এটাকে অন্য কোথাও রাখবো, আর মানি প্লান্টটাকে কোনায় রাখবো। সো ইটস আওয়ার ডিনার টাইম। আজকে আমরা ডিনারে কি করেছি, ঢেকি ছাটা চাল, কেরালার যে রেড রাইস, ওইটা নিয়ে আমরা ট্রাই করেছি চালটা কেমন হয় দেখার জন্য। তো চালটা একটু ভাতে পারিনি, কিন্তু ওই কেরালার মোটা চাল অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমাদের ট্রাই করার। তো একদিন চালটা কিনেছিলাম টাটা স্টার কুইক স্টার যে মার্কেট যেটা, ওখান থেকে। তো ওটা দিয়ে আজকে ট্রাই করছি। আর সাথে সকালে সেই কুমড়ো পালং, দীপা খাইনি, ওর জন্য আছে। আর ডালটা আমি যেহেতু অন্য কিছু নেই আজকে, ডালটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। ডালটা আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে, যেমন মাংস কষাই তেমনভাবে ডালটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন কষিয়ে তার মধ্যে ডালটা দিয়েছি। আর এটা হলো দীপার জন্য সেই লাচ্চা সেমই। এই আমাদের শর্টকাট আজকে ডিনার। ডালটা যা হয়েছে না, এই ডাল দিয়ে জাস্ট আমি ভাত খেয়ে নেব। আর ভাতটা কেমন হয় আজকে আমি জানি না, এটা সেদ্ধ চাল না আতপ চাল,
কিন্তু ঢেকি ছাটা চাল বলে আমরা ট্রাই করছি এটাকে। এটা যদি ভালো লাগে, কেরালাতে খেয়েছি। হ্যাঁ কেরালার রাইস, এটা ভালো লাগলে আমরা এটাতেই শিফট করে যাব। চলো তাহলে আমরা ডিনারটা সেরে নিই। আর দীপার জন্য লেবু, ও ডালের সাথে লেবু পছন্দ করে।